হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগস। আবারও চলে আসলাম আরেকটা ভ্লগ নিয়ে। একটু দেরি হয়ে গেল, নিউ ইয়ারটা উইশ করা হয়নি তোমাদেরকে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা আগের বছরের থেকে আরও ভালো কাটুক, এটাই আশা করি। তোমরা সবাই ভালো থাকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। আজকের ব্লগটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, বাড়িতে কেউ নেই, আবার মার বাবা একটু বাইরে গেছে, ভাইও তো সেই মামা বাড়ি গেছে। তো বাড়িতে কিছু করার নেই, যা কাজ ছিল সারাদিন ওগুলোই করেছি। আর কী করলাম ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে 1 গ্লাস জল খেলাম, আর বাদাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওই বাদামগুলোই খেলাম। আর মা কাল রাতে ঘুগনি আর লুচি করে রেখে গিয়েছিল, সেই ঘুগনিটাই গরম করছিলাম, লুচি দিয়ে এটাই সকালে ব্রেকফাস্টে খেয়ে নিলাম। তারপরে ঘরের যা যা বাকি কাজ ছিল বাইরে ওগুলো কাজই করছিলাম। আজকে আর রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা ছিল না। তারপর ব্রেকফাস্ট করে আমি চলে যাই কলের পাড়ে। কালকের কিছু জামা কাপড় ছিল, ওগুলোই এমনি জলকাচা করে ধুচ্ছিলাম। ওগুলো ধুয়ে নিয়ে তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে সেই ইয়েলো কালারের ফুলের গাছটা, আর কয়েক মাস হয়তো তারপরে আর ফুল ফোটা বন্ধ হয়ে যাবে। মাও হয়তো গাছটা কেটে দিবে, কিন্তু বৃষ্টির সময় আবার এই গাছের অনেক ছোট ছোট চারা হয়। আর তারপরে আবার হয়তো ডিসেম্বরে বা নভেম্বরে আরও অনেক ফুল ফুটবে। তারপর আমি গরম জল বসিয়েছিলাম রুচিকে স্নান করাবো বলে, অনেক দিন হয়ে গেল রুচিকেও স্নান করানো হয় না। তো ওর জন্য গরম জল করে রুচিকেও স্নান করিয়ে, আমারও কিছু বাসন টাসন ছিল ওগুলোও ধুয়ে নিয়ে আমিও স্নান করিনি করে রুচির অল্প ভিডিও নিচ্ছিলাম। ও একদম ঠান্ডায় কাঁপছিল এতদিন পর স্নান করে, তাই ওকে রোদে বসিয়ে রেখেছিলাম। আর আমিও ততক্ষণে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে এদিকে দেখি আমার দুটো মেয়েও আসছিলো, এসে খেলছিল। যেই ক্যামেরাটা অন করলাম সেই দুজন আবার চলে গেল। একজন গেল, ওর দেখা দেখি আরেকজনও চলে যাচ্ছে। তারপর আমি লাঞ্চটাও করে নিলাম। লাঞ্চে ছিল ডাল ভাত, ফুলকপির তরকারি, তারপরে সেই ঘুগনিটা, আর একটু মিষ্টি কুমড়ার তরকারি ছিল, ওটা দিয়েই খেয়েছিলাম। পরে আমি ঘরে এসে আমার কিছু জামা কাপড় ছিল, সোয়েটার, ওগুলো রোদে দিয়েছিলাম, ওগুলোই ভাঁজ করছিলাম। আর এখানে দুধ গরম বসিয়েছি রুচিকে দুধ ভাত দেবো বলে। তো রুচিকেও যখন খাবার দিতে যাচ্ছি তখন দেখি ম্যামগুলোও চলে আসে, তো দুজনকেই একসাথে খেতে দিয়ে দিই। অনেক সময় এমন হয় যে রুচিকে খাবার দেবো, তখন একটাও ম্যাও থাকে না। পরে কি করে, রুচির খাওয়া হলেই রুচি হচ্ছে ম্যাওদের খাবারগুলো ও খেয়ে দিয়ে চলে আসে। পরে আর ম্যাওদের জন্য কিছু থাকে না, আর ওদেরও খাবার দেওয়া হয় না। আসলে ম্যাওগুলো তো খোলাই থাকে, ওরা ওর বাড়ি গিয়ে খেয়ে আসে বা এদিক ওদিক ঘুরতে থাকে। আর বাড়িতে ছোটো বম্মাও খেতে দেয়, আর আমিও তো দিই মাঝে মধ্যে। এমন না যে খেতে দেই না, পরে যখন আসে তখন হয়তো অল্প কিছু দিই। তো আজকে অনেক দিন পরে যে দুইজন একসাথে খাচ্ছে, তাই ওদের অল্প ভিডিও নিচ্ছিলাম। একদম রুচির গায়ের কালার আর এই ম্যাওটার একদম গায়ের কালার একদম সেম প্যাটার্ন। তারপর আমি একটা চকলেট খাচ্ছিলাম, মাল্টিগ্রেন এনার্জি বার, ইয়োগা বার নাম ছিল। এটাতে সব সিডস দেওয়া ছিল আর 0 অ্যাডেড সুগার ছিল। তারপর সব বাসনগুলোকে গুছিয়ে নিই আর আমার জন্য চা বানাই। আর চায়ের সাথে খাচ্ছিলাম কেক, এটা কালকে বাবা এনেছিল, মারা নিয়ে গেছিলো আর আমার জন্য কয়েকটা রেখে গেছিলো, তো ওগুলো দিয়েই খাচ্ছিলাম। খুব টেস্টি ছিল কেকগুলো। আর এটা আমি ম্যাগির এই পাস্তাটা নিয়ে এসেছিলাম, মাশরুম দেওয়া ছিল এটাতে, খুবই টেস্টি। আমি এটাতে পরে ডিম অ্যাড করেছিলাম। এটা সত্যি খুবই টেস্টি খেতে, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। এটা অত বেশি এক্সপেন্সিভও না, অনেক কমই দাম। পরে বাবা মাও চলে আসে আর আমার জন্য চিকেন ললিপপ এনেছিল, ওটাই খাচ্ছিলাম। তারপর রাতে ডিনারও করে নিই আর আমি একটু আর্ট করছিলাম। আর এখানে ভিডিও করতে করতে আমার স্ট্যান্ডটা আসলে একটু লুজ হয়ে গেছে, তা একদম বিছানার থেকে ফোনটা নিচে পড়ে যায়। ভাগ্য ভালো কিছু হয়নি, জাস্ট মানে একটু স্ক্রিনে হালকা ক্র্যাক আসে, তাও টেম্পার গ্লাসে, কোনো প্রবলেম না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই।